100 ভাগ মানুষ এক নজরে বলবে এটা শুধু একটা আচার, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভুল। কারণ এই আচারের আসল রহস্যটা এতটাই অদ্ভুত যে কেউ কল্পনাও করতে পারবে না এটা আসলে কার জন্য তৈরি। আর এই যে দেখছেন ঘি, এটা আরও অবাক করার মতন ঘটনা। এটা খাঁটি ঘি। যার জন্য এই ঘি, সে ভেজাল খায় না, সে কোনো মানুষ না, সে থাকে পানিতে। চলুন জানা যাক আসল গল্পটা। মেনলি এখানে পাওয়া যায় যেটা চার বলতে চার মাছের একটা আধার আছে, এটা হলো মোহর আচার। টোপে কাজ করে, এটা মাছের খাওয়ার জন্য আকর্ষণ বাড়ায়। এগুলো মশলা দিয়ে তৈরি করা, মিষ্টি দিয়ে তৈরি হয়, মিষ্টির গাছ তৈরি হয়, মশলা দিয়ে অন্য ঘি দিয়ে তৈরি হয়। এবং এটা আপনার এটা হারিয়া বলে, একটা ভাতের হারিয়া বলে, এটা মাছের খাদ্য। এটা ছাতু, এটাও মাছের খাদ্য, এটা মাছের খাওয়ার জন্য প্রযোজ্য। এটা আর পনিরের লেপিং আছে, এটাও টোপে কাজ করে মাছের খাবার জন্য আকর্ষণ। পনির লেপিং, পনির আমরা যে পনিরে খাইয়ে থাকি সেই পনিরদের প্রসেসিং করে তৈরি করে, এটা পনির বলা হয়। এটা নারকেল পচা, নারকেল তৈরি করা, নারকেল পচা বলে এটা। এটাও টোপে কাজ করে, টোপের জন্য মধু ইউজ করতে হয়, মধু টোপে কাজে লাগে এটা। তারপরে ছাতু আছে, সাথে ছাতু আছে, হলুদ ছাতু আছে এগুলো। আবার এখানে ফিশিং পাউডার আছে। তারপরে এখানে দেখা যায় এক ধরনের পাউডার আছে, এটা হলো বাদিয়ানি বলে, স্টার মশলা, স্টার আনিস বলে এটাকে। এটাও টোপে লাগে মাছের। ঘিটা খাওয়ার সুস্বাদুটা বাড়ায়, খাওয়ার সুন্দর গ্রানটা হয়, সুন্দর মাছের আকর্ষণ বাড়ানোর জন্য ঘিটা দেওয়া হয়। এই আইটেমগুলো দেওয়া হয় বড় মাছ মারার জন্য। যেরকম ঘির মধ্যে গুলো খাওয়ার সঙ্গে দেওয়া অর্থ দিল খাওয়ার জন্য, মাছের জন্য তার সুগারটা বাড়ে, তার খাওয়াটা রুচিসম্মত হয়। মানুষ যারা ভালো করে মজা করে খাওয়ার জন্য আচার খায় থাকে, তোর জন্য আলাদাভাবে মাছের জন্য খাওয়া, বেশি করে খাওয়ার জন্য আচার, ঘি, মধুগুলা ইউজ করা হয়। এটা কিন্তু ঘি, হ্যাঁ, মানুষ কিন্তু ভেজাল খেতে পারে, কিন্তু পানির নিচের মাছগুলো কিন্তু ভেজাল খায় না। তাদের ফ্রেশ খাবার দিতে হয়, দামি ঘি, ভালো স্পেশালি। হ্যাঁ, ঘি স্পেশাল তৈরি করা মাছের জন্য, এটা মাছের এটা ভালো খায়। আর এটা হলো আচার, আচারটা হলো তৈরি করা হয় ঘি মধুর থেকে শুরু করে আপনার দেওয়া জ্বালাচ্ছি, আপনার জায়ফল, জৈত্রিক, একাঙ্গি, গরম মশলা, তারপরে আউভেল, গোলবস, এই জাতীয় মশলা দিয়ে এটাকে তৈরি করা হয় মাছের আচারটা। এটাও ভালো মধু, এটা মাছের জন্য তৈরি করা হয়। সাপ্লাই দেওয়ার লোকজন আছে, আমি চারটা নিজে তৈরি করি, আর এগুলো লোকজন বাইরে থেকে সাপ্লাই দেওয়া যায়। বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, তো বিভিন্ন জায়গায় মানুষ সংগ্রহ করে থাকে। যার যেখান থেকে ভালো আসে সেখান থেকে নিয়ে থাকে। মাছ মারা অনেক শৌখিনতার ব্যাপার, সবার অনেক খরচের ব্যাপার। যার যেন সম্ভব হতো সেসব করে থাকে আর কি। প্রায় 2000 সন থেকে এখানে আছি। 1978 সন থেকে ব্যবসা আমার আছে, এই ব্যবসাটা আমি করে থাকি। ধানমন্ডি লিখে আমার ব্যবসা ছিল। এখন আসলে মাছ মারার জন্য শিকার অনেক, সারা দেশে শিকারি বাড়ছে। ঢাকা কেন, ঢাকার বাইরেও শিকারিগুলো বাড়ছে, শৌখিনতা না। এত লাখটা এই মশলাতে লাখটা কিন্তু এগুলো অল্প জিনিস কিনলে হয়ে যায়। লাখটা কিনতে গেলে তখন আপনার বড় সিপ লাগবে, অনেক রেস্টুরেন্ট জন কিনতে অনেকগুলো, একবার নতুন কিন্তু তখন বেশি লাগে। যারা ভালো শৌখিনতা আছে তারা বিদেশ থেকে সংগ্রহ করে নিয়ে আসে। কিন্তু বিদেশ থেকে আনা ব্যাপার না, যে কোনো সবজি ব্যাপারে আনা যায়। এখানে নারকেলের খোল আছে, ফিশ ফিট আছে, মুরগির ফিট আছে, সরষার খোল আছে, তারপরে এক ধরনের ঘিয়ের ছাকা আছে মাছের আকর্ষণ করার জন্য। যে চারটা লাগে দিলে হলে কি, যে চারটা দিলে এটা ঘ্রাণে মাছ চলে আসে। এটার চার, এটা একটা ঘ্রাণ আছে, অনেক কিছু। এটা আপনার ঘি, আপনার সঙ্গে মিষ্টি গাদা আছে, সরষার খোল, নারকেলের খোল, ঘিয়ের ছাকা এবং আদার সব মশলা যে লাগে এগুলো তৈরি করতে, সম্পূর্ণ মশলা দিয়ে জাস্ট অল কমপ্লিট তৈরি করাটা। এটা ফালাইলে মাছ ওখানে চলে আসবে। তো মাছ মাত্র বহুত অনেক আয়োজন মানুষ করে থাকে। মানুষ মাছ ছোট জিনিস, কিন্তু তার আয়োজন অনেক বড় করে থাকে। শখ কিন্তু শখের ব্যাপার, এটা শখের অনেক ব্যাপার স্যাপার, অনেক খরচ করে থাকে মানুষ, অনেক কিছু ইউজ করে থাকে। শখের দাম তো কোটিটা অবশ্যই, শখ তো শখের শেষ নেই, শখের খরচের শেষ নেই। শখের কোন দামও কোটি টাকা আমার বলতে পারে না, আগের 1000 তো নাই, এখন কোটিতে চলে গেছে। ঢাকা শহরে মাছ মারে, ঢাকা যেমন চিড়িয়াখানা আছে, ঢাকা চিড়িয়াখানার ভিতরে একটা পুকুর আছে দুটো, সেখানে মাছ মারা হয়। তো রমনা লিকটা আছে, রমনা লিকে মাছ মারা হয়। ধানমন্ডির লিক আছে, ধানমন্ডি লিকে মাছ মারা হয়। এই দিনে যে দেখতেছেন এটা ঘি, মধু, আচার, এটা কিন্তু পানিতে যাবে, মানুষ খাবে না। কাতল মাছ, রুই মাছ, এই জাতীয় মাছগুলো এগুলো খেয়ে থাকে। এগুলো এই জাতীয় মাছ মারার জন্য এগুলো লাগে। সাধারণ ঘি মানুষের খাওয়ার জন্য না, এটা কিন্তু পানির নিচে শিকারীদের জন্য। ওটা এই খাবার তৈরি করতে এই ছাতুরও লাগে, যেরকম এই ছাতুটো এর সঙ্গে মিক্সারিং হয়ে থাকে। এই তিনটা আইটেম, ঘি, মধু, আচার, তারপরে ছাতু, সাদা পাউডার ইন্ডিয়ান, জলদি খাও। এদের মাঝে খাওয়ার রুচিটা বাড়ে আর কি, গ্রানটা সুস্বাদু হয়, একটু দেখতে সুন্দর লাগে। তারপর এটা ডিম লাগবে, পিঁপড়ার ডিম লাগে, এটা বলে পিঁপড়ার ডিম বলে। এটা গাছ থেকে সংগ্রহ করা হয়, আম গাছ, জাম গাছ, এই ধরনের জাতীয় বিভিন্ন গাছের জাতীয় এগুলো হয়ে থাকে। এই ডিমগুলো কেজি দাম হয় 1400 টাকা, 1200 টাকা। এটা মোটামুটি এগুলো এটা দাম ওঠানামা করে আর কি। খাবারটাকে রেডি করতে চাইলে এই ধরনের বড়শিগুলো, বড় বড় বড়শি আছে, বড়শিগুলো প্রয়োজন হয়। এই বড়শিটা এসব লাগবে এটা তৈরি করতে চাইলে। খাবারের এটা হলো বড়শি মেন, এই খাবারটাকে এটা আটকা রাখবে এই বড়শিটা। মেশিন এবং সিপ দুইটাই দামি হয়ে থাকে, এর দাম কমও হয় বেশি হয়, যে যেরকম তার সমর্থন মতো কিনা থাকে। সবচেয়ে কম দাম এটা মানে মেশিন দাম 500-600 টাকা হইতে পারে, দামি 2050, 60, 70, 80 হাজার টাকা হইতে পারে। সাধারণত মানে ইউজ করে যেরকম 2000, 3000, 4000, 5000, 7000, 10,000, 15,000, যার যেরকম সমর্থ থাকে সে সেরকম কিনা থাকে আর কি। যত ভালো তো দাম তত ভালো হয়। 5টা মেশিন কিনলেন, 5টা সিপ কিনলেন, তাতে দেখা যায় 1-1.5 লাখ টাকা আপনার লেগে যেতে পারে। আবার
কমে পাওয়া যাবে, যেমন 5টা সি 5টা হইলেন আপনি নিয়ে বাড়াইলেন 20-25 হাজার টাকা করতে পারবেন। আবার করতেছিলে 20-50, 1.5 লাখ 2 লাখ টাকাও করতে পারেন। মাছ মারা এত শখ হয়ে গেছে মানুষের কাছে, মানে এত শৌখিনতা ব্যাপারটা এটা, যে পুরো সেট কিনতে গেলে দেখা যাচ্ছে সেটটা তো অনেক কিছু লাগে, তো অনেকগুলো সেট বড়শি সিপ গুলো লাগে, এগুলো একটা সেট করতে চাইলে 1.5 লাখ 2 লাখ টাকা আরো লাগে। আবার কমেও করা যায়, 50-60 হাজার টাকা করা যাবে। শৌখিনতা অনেক আগে অনেক আগে ভালো হয়েছে, অ্যাডভান্স অনেক আগে তো সাধারণ মানুষ শিশুর বাড়িতে মাছ খরচ করে বসে থাকে, এখন মানুষ অনেক খরচ করে থাকে, অনেক রকম তারা চেষ্টা করে থাকে।